সূরা হামিম আস-সাজদা, এই সূরাকে সূরা ফুসসিলাত বলা হয়। এই সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম ওয়া সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। যখন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তার চোখ, তার কান, তার দৃষ্টিশক্তি, তার কর্ণকুহর, তার শরীরের থাকা চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষ চামড়াকে বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এর চামড়া তোর কি হইল? তোরে না আমি কত ভালোবাসতাম, কত আদর করতাম, কত সুন্দর সুন্দর সাবান ব্যবহার করতাম, কত দামি দামি ক্রিম ব্যবহার করতাম। শরীরে কোনো স্পট হইলে, চামড়ায় কোনো দাগ পড়লে আমি উন্নত মানের ক্রিম সেবন করতাম, ব্যবহার করতাম। এত ভালোবেসে, এত আদর করে চামড়া তোমাকে আমি ভরণ পোষণ করেছি, কিন্তু তোমার কি হলো? কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ পৃথিবীর সব মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং দুনিয়াতে আমাকে সাথে নিয়ে গুনাহ করছো, আমাকে সাথে নিয়ে পাপ করছো, আমি প্রতিবাদ করতে পারি নাই, আমার বাক শক্তি ছিল না, কিন্তু আল্লাহ আমার বাক শক্তি করে দিয়েছেন। এজন্য আমি আজ তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। এজন্য চিন্তা করা, নিজেকে লজ্জা পাওয়ার অর্থ কি? একটু চিন্তা করা যে আমি কোন চোখ দিয়ে টিভি দেখলাম, কোন চোখ দিয়ে নাটক দেখলাম, কোন চোখ দিয়ে ছায়াছবি দেখলাম, কোনটার পর কোনটা ছায়াছবির দিকে থাকিয়ে রইলাম, চোখ ফিরাইলাম না, চোখের পলক ফলাইলাম না। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি কোন কানে ইয়ারফোন লাগাই লাগাইয়া গান শুনলাম, কোন কান দিয়ে গীবত শুনলাম, কোন কান দিয়ে আমি হারাম জিনিস শুনলাম, এই কান কিন্তু আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোন চামড়ার সাথে নিয়ে আমি নারীর সাথে স্পর্শ করলাম, এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখের মধ্যে ফেরাক মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য মুসলমান, নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো যে তোমার সাথে তোমার যে চোখ থাকে, তোমার কান থাকে, গুনাহ করার আগে চিন্তা করা, আমার চোখ আমার সাথে আছে, আমার কান আমার সাথে আছে, আমার চামড়া আমার সাথে আছে, আমার হাত আমার সাথে আছে, আমার পা আমার সাথে আছে। এগুলা কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার নিচে যেই মাটি আছে, এই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিবে। মাটি তার বৃত্তান্ত বলবে। মাটি বলে, আমার নিচে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিল, আমার উপরে দাঁড়াইয়া সে মিথ্যা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে। সুতরাং আল্লাহ, আমি বিচার দিলাম, বিচার চাই। এজন্য নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, এগুলা আমার না, আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা গুনাহ করার সময় এগুলা চিন্তা করি, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। যুগ থেকে দিন যত যাচ্ছে, শেষ জামানা নিকটে আসছে, কিয়ামত নিকটে আসছে, আমাদের মাঝে এবং নবীর মাঝে দূরত্ব বাড়ছে, যার কারণে আমাদের ভিতরে ফিতনা চলে আসে। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, আমরা যেই যুগের মধ্যে আছি, যেই যুগের মধ্যে বাস করতেছি, সেটা হলো শেষ জামানা। আর শেষ জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে বলেন, শেষ জামানায় হাতের উপরে আগুন রাখা যেমন কষ্টকর, তার চেয়ে বেশি কঠিন, তার চেয়ে বেশি কষ্টকর হবে নিজের ভিতরে ঈমান ধরে রাখা। মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে আসছে, নবীজি বলেন, শেষ জামানায় মানুষের অন্তরে একটার পর আরেকটা ফিতনা এমন ভাবে ঢুকবে, যেমন ভাবে তোমরা মাদুর এবং চাটাই যখন বাজ করো, সেলাই করো, যখন একটার পরে আরেকটা ভেদ প্রবেশ করাও, ঠিক তেমনি ভাবে শেষ জামানার মানুষের অন্তরের ভিতরে একটার পরে একটা ধারাবাহিক ফিতনা প্রবেশ করবে। বলে তার অন্তরটা কেমন হবে? নবীজি বলেন, মুরবাদান কাল ফুজ, তার অন্তরটা হয়ে যাবে
উপর করা পাত্রের ন্যায়। একটা পাত্র যখন উপর করা থাকে, তার সামনের মুখটা যখন নিচের দিকে থাকে আর নিচটা যখন উপরের দিকে থাকে, কিয়ামত পর্যন্ত পানি টানলে যেমন তার ভিতরে পানি ঢোকা সম্ভব না, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরটা এমন হয়ে যায়, মুরবাদ্দান কাল কুস, নসিহত করলে আর নসিহত ঢুকে না, নামাজের কথা বললে ভালো লাগে না, সুদ ছাড়ার কথা বললে ভালো লাগে না, ঘুষ ছাড়ার কথা বললে ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআন ওয়ালা যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, নবীর নায়েব যারা আছে, তাদেরকে ভালো লাগে না, তাদের কথা শুনতে ভালো লাগে না, তাদেরকে দেখলেই জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ইমাম সাহেব দেখলে ভালো লাগে না, দেখলেই জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ইসলাম পন্থী কোনো লোক দেখলে ভালো লাগে না, জ্বালাপোড়া শুরু হয়ে যায়, বুরকাওয়ালা কোনো নারী দেখলে ভালো লাগে না, জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কেন শুরু হয়ে যায়? বুরবাদ্দান কাল কুস, যেমন নাকি তার অন্তরটা উপর করা পাত্রের নেওয়া হয়ে গেছে, ফিতনা ঢুকতে ঢুকতে তার অন্তরটা, কর্মটা, আত্মাটা কালো হয়ে গেছে, এজন্য ভালো জিনিস আর ভালো লাগে না। এটা হলো শেষ জামানা, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শেষ জামানার সবচেয়ে বড় কঠিন বাস্তবতা হলো, সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হচ্ছে নিজের ভিতরে ঈমান ধরে রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ আমরা মুসলমান, সংখ্যায় হাতে গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে, বুকে ফেনা উঠে যাবে, এত পরিমাণ মুসলমান আমরা, কিন্তু ঈমানদার কেউ না, ভিতরে ঈমান নাই। এখনকার ঈমান কেমন হয়েছে জানেন? বলে আমি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, হারাম খাইতে পারি, কিন্তু বেটা ঈমান কি আছে? বর্তমান যুগের ঈমান হচ্ছে সেটা। প্রকৃত ঈমানদার নাই, কারণ ফিতনা ঢুকতে 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 অন্তরটা মুরবাদ্দান কাল কুস, উপর করা পাত্রে নিয়ে হয়ে গেছে। এখন ভালো জিনিস আর ভালো লাগে না। আমাদের চতুর্দিকে এখন ফিতনা, চতুর্দিকে ফিতনা আমাদেরকে বেষ্টন করে ফেলেছে। আপনি এই জায়গা থেকে নকলা যাবেন, নকলা থেকে আবার এই জায়গায় ফিরে আসবেন, আপনার একটাও গুনাহ হবে না, অসম্ভব। আপনি এই জায়গা থেকে নকলা যাবেন, নকলা থেকে আবার ফিরে আসবেন, কোন নারীর দিকে আপনার দৃষ্টি পড়বে না, আপনি কোনো গীবত শুনবেন না, আপনি কোনো হারাম কাজ স্পর্শ করবেন না, দেখবেন না, অসম্ভব। তার মানে গুনাহ থেকে বাঁচা এখন অসম্ভব হয়ে গেছে। তাহলে বলছিলাম শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈমান ধরে রাখা, ঈমান টিকিয়ে রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা। কিন্তু ফিতনা আমাদেরকে এমন ভাবে বেষ্টন করেছে, এমন ভাবে ঘিরে ধরে রেখেছে যে আমরা আমাদের ঈমান বাঁচাতে পারছি না। এজন্য আজকের আলোচনা আমি ঈমান কিভাবে বাঁচানো লাগে, কিভাবে আমি আমার ঈমান বাঁচাবো, কারণ ঈমান ছাড়া আমি কবরে গেলে আমার কোনো দাম নাই, ঈমান ছাড়া আমি আল্লাহর সামনে দাঁড়ালে আমার কোনো মূল্য নাই। ঈমান নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, তাহলে ফেরেশতারা আমাকে চিনবে, আল্লাহ আমাকে চিনবেন, কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসবে, আমি জান্নাতে যেতে পারবো। আর ঈমান না থাকলে কবরে যেমন আমার অশান্তি, হাসরে যেমন অশান্তি, ফুলসিরাতে যেমন অশান্তি, শেষমেশ জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এজন্য আজকের আলোচনা হলো কিভাবে আমাদের ঈমান আমরা বাঁচাবো। ঈমান বাঁচাতে চাই আমরা, চাই ইনশাআল্লাহ। তাহলে আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগের সাথে ধৈর্য ধারণ করে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান ধ্বংস করে কোন জিনিস? বিভিন্ন ফিতনা ঈমানকে ধ্বংস করে। এর মধ্যে কিছু কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলা নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে বাঁচা যায়। আর কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলা রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া, রাষ্ট্রীয় আইন ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া, ইসলামের বিধান ছাড়া, কোরআনের বিধান ছাড়া, খেলাফতি সিস্টেম ছাড়া যেই ফিতনাগুলা বন্ধ করাও সম্ভব না, বাঁচাও সম্ভব না। এমন কিছু ফিতনা আছে। এজন্য কিছু কিছু ফিতনা নসিহতের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে কিছু কিছু ফিতনা থেকে বাঁচা যায়। আর কিছু ফিতনা থেকে বাঁচা যায় না যতক্ষণ না রাষ্ট্রীয় কোনো পাওয়ার আমাদের হাতে না আসে। অর্থাৎ কোরআনের আইন না থাকলে,
ইসলামী শরিয়া না থাকলে, ইসলামী ইমারা না থাকলে, ইসলামী জীবন ব্যবস্থা না থাকলে এই সমস্ত ফিতনাগুলো দূর করা সম্ভব না। সব সময় আমাদেরকে ঘেরাও করবে এই ফিতনাগুলো। এজন্য ভূমিকা হিসেবে বলে নেই খেলাফা কায়েম করা। কোন খেলাফা? যেটা নবীজির যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল। নবীজি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খুলাফায়ে রাশিদিন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র, সেই খেলাফত কায়েম করতে হলে দুইটা মূলনীতি দরকার। এক হচ্ছে দাওয়াত, আরেকটা হচ্ছে জিহাদ। এক নম্বর কি বলেন? এক নম্বর কি? দাওয়াত। দুই নম্বর জিহাদ। দাওয়াতের আমাদের সমাজে যে পদ্ধতি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চালু করেছিলেন, তাবলীগ, কিন্তু বড় দুঃখ লাগে, কলিজা ফেটে যায়, এই তাবলীগ এখন ভাগ হয়ে গেছে। আপনারা জানেন ভারতের মৌলানা সাদ কান্দলুই, ওনার কিছু ভুল বক্তব্যের কারণে এই ভাগটা মূলত শুরু হয়েছে। তখন উলামায়ে কেরাম ওনাকে ফতোয়া করে দারুল উলুম দেওবন্দ থেকে ওনার কাছে ফতোয়া পাঠানো হয়েছিল। বুঝবেন ভালো করে, এখন কিন্তু এই ফিতনাটা মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে, এজন্য বুঝবেন ভালো করে। উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া পাঠিয়েছেন যে আপনি এই ভুল ফতোয়াগুলো দিয়েছেন, এগুলা থেকে ফিরে আসেন। উনি নবীদেরকে নিয়ে সমালোচনা করছে, আমাদের নবীর ভুল পর্যন্ত ধরছে একটা ঘটনাকে কেন্দ্র করে। ইমাম সাহেবরা, আপনারা যে বেতন দেন ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে, উনি বলছে বেশ্যা নারী বেশ্যা করে যেই টাকা উপার্জন করে তার চেয়ে নিকৃষ্ট হলো ইমাম সাহেব নামাজ পড়ায় বেতন নেওয়া। এই সমস্ত ফতোয়া কোন মুসলমান মানতে পারে না, এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এজন্য দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া পাঠানো হয়েছে যে আপনি আপনার এই ভুল ফতোয়া থেকে ফিরে আসেন। কিন্তু উনি প্রথম দিকে রুজু করেছেন, ফিরে আসছেন, কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়ে আবার একই বক্তব্য দিয়েছেন, তাহলে ফিরে আসা হলো? এজন্য উলামায়ে কেরাম ওনাকে বলেছেন যে সাদ সাহেবকে আর অনুসরণ করা যাবে না, উনি গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের কথা তাদের কোন কহর পর্যন্ত পৌঁছায় নাই। কিন্তু আজ পুরো পৃথিবী অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে যে সাদপন্থীরা, শুধু সাদিয়ানীরা আর সাদপন্থীরা, এতাতিরা গুমরাহ বা পথভ্রষ্ট নয়, বরং তাদের কিছু কর্মকাণ্ড সমাজে এমন ভাবে বিস্তার লাভ করেছে যার কারণে পুরো বিশ্ব বলতে বাধ্য হচ্ছে ওরা শুধু গুমরাহ আর পথভ্রষ্ট নয়, বরং সাদপন্থীরা হচ্ছে খুনি, সন্ত্রাসী, টেররিজম, ওরা ইহুদি তথা ইসরায়েল তথা ইহুদিদের এজেন্ডা। ঠিক না বেঠিক? সূরা নিসা করেন 93 নম্বর আয়াত বের করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়ুকতাল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার একমাত্র স্থান হচ্ছে জাহান্নাম। ওরা একজন, ও বন্ধু, ওরা একজন আর দুইজনকে হত্যা করে নাই, ওরা হাজার হাজার তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে, হাজার হাজার মায়ের চক্ষু থেকে অশ্রু জড়িয়েছে, হাজার হাজার বাবার চক্ষু থেকে অশ্রু জড়িয়েছে, হাজার হাজার মায়ের কুল খালি করেছে, হাজার হাজার বোনকে ওরা বিধবা করেছে, হাজার হাজার পরিবারকে ওরা দারিদ্রতার দুয়ারে ঠেলে দিয়েছে। শুধু তাই না, ও মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন ওরা কি করেছে। মুসলমানদের মধ্যে বিশাল একটা জামাতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং পুরো পৃথিবীবাসী যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমরা আমাদের শহীদ ভাইদের সাথে গাদ্দারি করতে পারি না। ঠিক না বেঠিক? এজন্য তাবলীগ করব আমরা কাদের সাথে? উলামায়ে কেরামদের সাথে। আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়েছিলেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইহি মিন রাব্বিক, আপনার উপর যা আদিষ্ট হয়েছে, আমি যে কোরআন নাযিল করেছি, আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত করেন। সুতরাং নবী ছিলেন দাঈ, নবী ছিলেন মুবাল্লিগ। আর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আলিমদেরকে, নবীদেরকে, নবীরা আলিমদেরকে দায়িত্ব দিয়েছেন, নায়েবে নবীর কাজ দিয়েছেন। সুতরাং নবীর যা কাজ ছিল আলিমদেরও তা কাজ। নবীর নায়েব হচ্ছেন উলামায়ে কেরাম। নবী ছিলেন দাঈ, নবী ছিলেন মুবাল্লিগ, নবী দাওয়াতের কাজ করেছেন, ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন, আর সেই দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। সুতরাং তাবলীগ চলবে একটাই, সেটা হলো উলামাপন্থী তাবলীগ। ঠিক না ঠিক? এজন্য আলিমদের সাথে ইসলাম প্রচারের কাজ করবেন ইনশাআল্লাহ। তাহলে খেলাফত কায়েমের জন্য প্রথম শর্ত হলো তাবলীগ। প্রথম শর্ত কি ভাই? দুই নম্বর হচ্ছে জিহাদ। দুই নম্বর কি ভাই? জিহাদ।
খেলাফা কায়েম করতে হলে নবীজি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র ফিরিয়ে আনতে হলে জিহাদ দরকার আছে না নাই? নবীজি 10 বছর কাফেরদের সাথে জিহাদ করেছেন। কেন জিহাদ করেছেন? কার সাথে জিহাদ করেছেন? সহজ উত্তর, সন্ত্রাসদের সাথে জিহাদ করেছেন। সবচেয়ে বড় সন্ত্রাস ছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। তাদের চাইতে বড় সন্ত্রাস পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। কারণ যে মানুষের ঈমান ছিনিয়ে নিয়ে যায় তার চাইতে বড় সন্ত্রাস এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। শুধু তাই না, ওরা মুসলমানদেরকে তাদের মাতৃভূমি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সুতরাং আজ আপনি পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন এনজিও সংগঠনরা, বিভিন্ন সংগঠনরা বলে বলে কৌশলে মুসলমানদেরকে, সরলমনা মানুষদেরকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। তাদের ঈমান নিয়ে চিরিমিলে খেলা শুরু করে দিয়েছে। ভারতের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরকে প্রতিদিন আলটিমেটাম দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। বাংলাদেশের নাকি যুদ্ধ করবে, বাংলাদেশকে নাকি পৃথিবীর মানচিত্র থেকে তাড়িয়ে দিবে। এজন্য ও মুসলমান, ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য প্রয়োজনে আরো একবার হাতে অস্ত্র তুলে নিতে চাই। যেই অস্ত্র দ্বারা ভারতের দাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাই। ঠিক না বেঠিক? দেশ রক্ষার জন্য আর ঈমান রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। অনেকে আবার বলে ঈমান দুর্বল, জিহাদ কেমনে করব? কোরআনের 750 আয়াত জিহাদ সম্পর্কে। জিহাদ কিন্তু মুনাফিকদের ভালো লাগে না। জিহাদের নাম শুনলে মুনাফিকের খাপ শুরু হয়, অন্তরে কম্পন ধরে যায়। জিহাদ মুনাফিকদের ভালো লাগে না, জিহাদ ভালো লাগে মুমিনদের, জিহাদ ভালো লাগে পাক্কা ঈমানদারের, জিহাদ ভালো লাগে প্রকৃত আশিকে রাসূলের, জিহাদ ভালো লাগে সাহাবায়ে কেরামকে যারা মডেল মানে তাদের ভালো লাগে। কোন মুনাফিকের জিহাদ ভালো লাগে না। ঠিক না বেঠিক? অনেকে বলে ঈমান দুর্বল, জিহাদ করবো কেমনে? আরে বেটা, ইসলামের মূল ভিত্তি 5টা। এর মধ্যে একটা হলো নামাজ। নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হচ্ছে 5টা। তোমার দুর্বল ঈমান লইয়া, লেংড়া ঈমান লইয়া, লুলা ঈমান লইয়া ইসলামের মূল ভিত্তি 5টা। এর মধ্যে একটা নামাজ। নামাজ যদি পড়তে পারো তাহলে জিহাদ কেন করতে পারবা না? এই লেংড়া ঈমান লইয়া, লুলা ঈমান লইয়া নামাজ পড়তে পারলে জিহাদ কেন করতে পারবা না? কেন পারবা না? এজন্য জিহাদ ফরজ বিধান। বলেন জিহাদ কোন বিধান? ফরজ বিধান। সুতরাং পৃথিবীর কোন মানচিত্রে যদি দেখেন আল্লাহর কোন বাহিনী সশস্ত্র জিহাদ করে, কখনো তাদেরকে জঙ্গি বলবেন না। জঙ্গি বলে বিধর্মীরা, খ্রিস্টানরা। এই যে হামাস, ফিলিস্তিনের মুজাহিদ, তারা যুদ্ধ করছে ইহুদিদের সাথে, অনেকে জঙ্গি বলে। তারা আল্লাহর প্রকৃত মুজাহিদ। আফগানিস্তান যুদ্ধ করেছিল সোমালিয়ার সাথে, এরপরে আমেরিকার সাথে। সবাই তখন বলেছিল জঙ্গি কেন? আমেরিকা নাম দিয়েছে জঙ্গি। আমেরিকার মতো বাজে রাষ্ট্র, খারাপ রাষ্ট্র পৃথিবীর জমিনে আর নাই। সমকালীন বিশ্ব সম্বন্ধে যারা জানেন না তারা বুঝতে পারবেন না। আমাদের কথা মনে হবে এগুলা ভবিষ্যৎবাণী, আসলে না, এগুলা ভবিষ্যৎবাণী না রে ভাই। এগুলো আমরা জানি, আমরা সমকালীন বিশ্ব নিয়ে গবেষণা করি। এজন্য আমরা জানি কারা মুজাহিদ আর কারা ভণ্ড। এজন্য কোনো জায়গা যদি শুনেন কোনো মুজাহিদ যুদ্ধ করে, তাদেরকে আল্লাহর ওলি মনে করবেন। আমরা যেই পরিমাণ গুনাহ করছি, পাপ করছি, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। কি বলেন আপনারা? কিন্তু যদি জিহাদ করে শহীদ হতে পারেন, বিনা হিসাবে জান্নাতে, সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যেতে চান? বিনা হিসাবে জান্নাতে যেতে চান? তাহলে সহজ মৃত্যু দরকার আছে না নাই? আপনার মনে হবে যে জিহাদে গেলে আমার গার কেটে দিবে, জিহাদে গেলে হাত কেটে দিবে। আপনার এরকম মনে হতে পারে। আরে বেটা, নবীজির রক্ত ঝরেছে, নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, নবীজির হেলমেট ভেঙে পড়েছে উহুদের জমিনে, আল্লাহ নবী রক্তে রঞ্জিত হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, এরপরে ময়দান ছাড়েন নাই, জিহাদ ছাড়েন নাই। এটা হচ্ছে খুব সহজ মৃত্যু। কেউ তো আপনাকে আঘাত করলে আপনি মারা যাবেন, কিন্তু সরাসরি জান্নাত, সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই। আর শহীদের পিতামাতা যারা আছেন,
এমনি তো আমার সন্তান যদি গড়ে মারা যায়, বাথরুমে পড়ে মারা যায়, গাড়ির নিচে পড়ে মারা যায়, তাহলে আমাকে সম্মান দেওয়া হবে না। কিন্তু আমার সন্তান যদি জিহাদ করে মারা যায়, শহীদ হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি মুকুট পরাইয়া সব মানুষের সাথে সম্মানী বানাইয়া আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা আছেন আমার আলোচনা শুনছেন, এবং যারা বৃদ্ধ বাবারা আছেন, আপনার সন্তানকে মুজাহিদ বানান, পারবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান ধরে রাখা। আর বিভিন্ন ফিতনা আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কিছু কিছু ফিতনা নসিহতের মাধ্যমে, কিছু কিছু ফিতনা নসিহতের মাধ্যমে নসিহত করলে বোঝা যায় এবং এগুলো থেকে বাঁচা যায়। আর কিছু ফিতনা আছে যেগুলোর জন্য ইসলামী শাসন দরকার। দরকার আছে না নাই? এবার আসেন, ঈমান কিভাবে রক্ষা করব, মূল আলোচনা। আনুষঙ্গিক ভাবে এই কথাগুলো বললাম, মূল আলোচনা ঈমান কিভাবে রক্ষা করব। ঈমান রক্ষা করা খুব সহজ, যদি আমরা জানতে পারি যে ঈমান কোন জিনিস ধ্বংস করে। যদি আমরা জানতে পারি ঈমান কোন জিনিস ধ্বংস করে, তাহলে ঈমান রক্ষা করতে পারবো খুব সহজে। বলছিলাম, বিভিন্ন ধরনের ফিতনা ঈমানকে ধ্বংস করে। এই ফিতনাকে আরো সহজ ভাষায় যদি বলি, তাহলে গুনাহ। নানান প্রকারের গুনাহ আমাদের ঈমানকে ধ্বংস করে। তাহলে বলেন, শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বলেন, ঈমান ধরে রাখা। ঈমান আলোচনা বা এখানে শুনলে হবে না। আমি আপনাকে কানের মোজা দিতে আসি নাই, আমি আপনার দিল জাগাতে এসেছি, আত্মার খোরাক দিতে এসেছি। জাগ্রত করো, অন্তর জাগাতে এসেছি। আমি আপনাকে আত্মার খোরাক দিতে আসি নাই, এই কানের মোজা দিতে আসি নাই। শুনবেন, এদিকে চলে যাবে, এদিকে গিয়া বলবেন অমুক হুজুর ভালো বক্তব্য দিয়েছে আর অমুক হুজুর খারাপ দিয়েছে, এজন্য আমি আসি নাই। আমার কথা সবার ভিতরে ঢুকবে, আমি এই প্রত্যাশাও করি না। একজনের ভিতরে ঢুকো, কিন্তু ভিতরে ঢুকো, কানে না, ভিতরে। এজন্য ঈমান ধ্বংস করে ভিতরে ঢুকবে, তাহলে কিভাবে? মুখস্থ করা লাগে, করতে হবে। রাজি আছেন তো নাকি? তাহলে শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলেন? ঈমান ধরে রাখা। ঈমান ধ্বংস করে কি? গুনাহ। ঈমান কোন জিনিস ধ্বংস করে ভাই? গুনাহ। এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? গুনাহ থেকে বাঁচার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে লজ্জা। যদি আপনার আমার ভিতরে লজ্জা থাকে, লজ্জা, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে। যদি লজ্জা থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে। বুঝবেন ভালো করে। শেষ জামানার আমার মূল আলোচনা কিন্তু এটাই, বুঝবেন ভালো করে, বারবার বলছি। শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান ধরে রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা। আর ঈমান ধ্বংস করে ফেলে নানান ফিতনায়, অর্থাৎ গুনায়। আর এই গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? যদি আপনার ভিতরে লজ্জা থাকে। লজ্জা থাকলে বাঁচতে পারবেন, আর লজ্জা না থাকলে বাঁচতে পারবেন। জামিউস সগীর হাদিস নম্বর 1959। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা ওয়াল হায়াআ কুলিনা জামিআ। নিশ্চয়ই ঈমান এবং লজ্জা হচ্ছে একই প্রকৃতির। খেয়াল করেন আমার হাতের দিকে, ঈমান এবং লজ্জা এইভাবে থাকে। নবীজি বলছেন, ঈমান এবং লজ্জা এইভাবে থাকবে, একসাথে থাকবে। যদি ঈমান উঠে যায়, তাহলে লজ্জা উঠে যাবে। আর যদি লজ্জা উঠে যায়, তাহলে ঈমান চলে যাবে। অর্থাৎ থাকলে উভয়টা থাকবে। যেই ব্যক্তির ভিতরে লজ্জা আছে, বুঝবেন ঈমানও আছে। আর যেই ব্যক্তির ভিতরে লজ্জা নাই, বুঝবেন ঈমানও নাই। কথা কি আমার না নবীজির? এখন কোন ব্যক্তি যদি গান বাজনা বাজায়, বুঝবেন ভালো করে। এখন তো বিয়ার সাথে গান বাজনা ছাড়া হয় না। একটু তবলা না বাজাইলে বিয়া হয় না। মানুষ কই পাহাড়ে এত টাকা কামাই করলো, পোলাটা একটা তবলা বাজাইলো না, শুনতে পারলাম না। তবলা একটু বাজাইলো নাকি? এটা হচ্ছে নির্লজ্জতা। এটা হচ্ছে নির্লজ্জতা। যেই বিয়ে বাড়িতে গান বাজনা বাজায়, এই গান বাজনা এটা শয়তানের কাজ। আপনি করলেন, তার মানে আপনার ভিতরে লজ্জা উঠে গেছে। আপনি ভুলে গেছেন আপনি যে একজন মুসলমানের সন্তান, আপনি ভুলে গেছেন আপনি যে একজন ঈমানদার। এজন্য লজ্জা নাই। লজ্জা যদি থাকতো, তাহলে গান বাজনা বাজাইতেন না। এই যে সভাপতি সাহেব আছে, ওনাদের বিয়ে কত সুন্দর ছিল।
আমাদের পিতা মাতা যারা বিয়া শাদী করছেন কত সুন্দর বিয়া ছিল, সুবহানাল্লাহ। আগে শুনছি পালকি দিয়ে বিয়া হয়েছে, এখন তবলা ছাড়া বিয়া হয় না। তাহলে যেই বাড়িতে যেই ব্যক্তি গান বাজনা বাজায়, বুঝবেন তার ভিতরে লজ্জা নাই, মানে নবীজির হাদিস অনুযায়ী তার ভিতরে ঈমানও নাই। আর যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, ঈমানের গায়রত এটা, সে গান বাজাইতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য বিয়া হবে পবিত্র, গান বাজনা চলবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আগে একটা যুগ আছে যে কেউ যদি সিগারেট খাইতো, বুঝছেন ভালো করে, যদি সিগারেট খাইতো তার বড় ভাই দেখলে সিগারেট পালাইয়া দেয়, যদি চাচারে পাইতো সিগারেটটা পালাইয়া দেয়, চাচা দেখছে যেটা দেখছে পালাইয়া দিচ্ছে, মুরব্বী দেখছে সিগারেটটা পালাইয়া দেয়। এখন সিগারেট তোরাইয়া যদি দেখে কোনো মুরব্বী লোক আসে, তখন চাচা মেস আছে নি, মেস বুঝলেন, মেস আছে নি চাচা, মেস আছে নি চাচা, মেস। চাচা ঠিক আছে বেটা দিতেছি, তো মেস দে, আচ্ছা জ্বালাইয়া জাগা, কিন্তু যায় না। এখন এই যে দুয়া ছাড়ার কত যে পার্সন বাহির হয়েছে, দুয়া বাহির করার যে পার্সন, বুঝেন নাই, এমনি তো চাললে চলে কত যে নমুনা ভাই এই সিগারেট খাওয়ার আর দুয়া বাহির করার। তার মানে লজ্জা নাই। আগে এক সময় লজ্জা ছিল, দেখলে ফালাইয়া দিত, হুজুর দেখতো ফালাইয়া দিত। আগে এক সময় নারীরা রাস্তা দিয়ে গেলে, কোন মুরব্বী দেখলে, উস্তাদ দেখলে, হুজুর দেখলে ঘুমটা দিয়া রাস্তার কোনার মধ্যে দাঁড়ায় যাইত। আর এখনকার হুজুর দেখলে ধাক্কা মেরে বেড়ায়, নির্লজ্জ, নির্লজ্জ। তার মানে তার ভিতরে ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে ওই আগের মতো আগের নারীদের সাথে ওই রকম করতো। নবীজি বলছেন ইন্নাল ঈমান ওয়াল হায়া ফুরিনা জামিআ। যেই ব্যক্তির ভিতরে ঈমান নাই বুঝবেন লজ্জা নাই, আর যেই ব্যক্তির ভিতরে লজ্জা আছে বুঝবেন তার ভিতরে ঈমানও আছে। উভয়টা এইভাবে থাকবে, অর্থাৎ যেই ব্যক্তির ভিতরে আছে লজ্জাও থাকবে, ঈমানও থাকবে। যদি একটা চলে যায় অপরটা চলে যাবে। ঈমান নাই মানে লজ্জা নাই, লজ্জা নাই মানে ঈমান নাই। মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। নবীজি বলেন ঈমানের 60টারও বেশি শাখা আছে। ওফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় পাওয়া যায় 70টারও বেশি শাখা আছে। তার মধ্যে প্রধান শাখা হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সর্বশেষ যেই শাখা, সেই শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলা। এরপরে নবীজি বলেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এজন্য আল্লাহ তাআলা মানুষকে পোশাক পরার অনুমতি দিয়েছেন। সূরা আরাফের 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাগাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা وطفقا يخصفان عليهما من ورق الجنة। জান্নাতের মধ্যে যখন শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল, যখন তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান মুক্ত হয়ে গেল। وطفقا يخصفان عليهما من ورق الجنة, তখন তারা জান্নাতের পাতা ছিঁড়ে তাদের লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। তার মানে ফিতরতগতভাবে আল্লাহ তাআলা মানুষকে লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন, স্বভাবগতভাবে। কারণ তারা প্রথম মানুষ, তারা কিভাবে জানলো যে লজ্জাস্থান ঢাকা লাগে? তার মানে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মাথার মধ্যে দিয়েছেন, যে স্বভাবগতভাবে আল্লাহ তাআলা লজ্জা দিয়েছেন। এজন্য তারা যখন লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেছে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, সাথে সাথে জান্নাতের পাতা ছিঁড়ে তাদের লজ্জাস্থান তারা ঢাকা শুরু করলেন। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, কিছু যুবক দেখবেন
যে নিচে হাফ প্যান্ট পরে, আছে না নাই? হাফ প্যান্ট পরে চলাফেরা করে, কত বড় নির্লজ্জ, হাফ প্যান্ট পরে চলাফেরা করে। আবার কিছু নারী দেখবেন যে উপরে 4 আঙ্গুল নিচে 4 আঙ্গুল, টোটালে 8 আঙ্গুল, আছে না নাই? আবার এমন নারীও আছে দেখবেন এমন টাইট ফিট জামা পরে, বাপ রে বাপ, যে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো একবারে ফুটে ওঠে, ডলাই ডলাইয়া দেখায়, আছে না নাই? এগুলো নির্লজ্জ হয়ে গেছে। এই পশ্চিমা কালচারকে অনুসরণ করতে করতে তাদের মাঝে এমন একটা ভাব চলে আসছে, এখন এটা যে নির্লজ্জ এটা সে জানে না, তার সতর সে খুলে উন্মুক্ত ভাবে চলাফেরা করে, অথচ তার লজ্জা লাগে না। তার বাপের সামনে যায়, ভাইয়ের সামনে যায়, বড় ভাইয়ের সামনে যায়, বাজারে চলাফেরা করে, তার মাঝে লজ্জা নাই, তার মানে সে নির্লজ্জ হয়ে গেছে, ঠিক না বেঠিক? যদি লজ্জা থাকতো তাহলে হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরতো। আর যদি এমন কেউ থাকে দারিদ্রতার কারণে হাফ প্যান্ট পরে, আমার কাছে আসবে, সভাপতির কাছে আসবে, আমরা যেমন হয় প্রয়োজনে আমরা জায়গা জমি বিক্রি করিয়া হলে তোমার হাফ প্যান্ট কিনে দিব, তুমি এইভাবে শর্ট প্যান্ট পরো না। কারণ তুমি বাজারের মধ্যে যখন শর্ট প্যান্ট পরা যাও, তোমার সতরটা তখন টাকা খরচ ছিল, উন্মুক্ত থাকে, তখন পুরা বাজারবাসী তারা কি হয়, গুনাহগার, কবিরা গুনাহ। এজন্য মেহেরবানি করে আল্লাহ তাআলা ফিতরতগতভাবে মানুষকে লজ্জা দিয়েছেন, এজন্য আপনার আমার ভিতরে এই লজ্জা থাকতে হবে। তাহলে বলছিলাম গুনাহ থেকে বাঁচবো কিভাবে? যদি আপনার আমার ভিতরে লজ্জা থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এবার সংক্ষিপ্ত আকারে একটু শুনি। লজ্জা হচ্ছে 4 প্রকার। লজ্জা কয় প্রকার? বলেন কয় প্রকার? 1 নম্বরে আল হায়াউ মিনাল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নম্বর আল হায়াউ মিনান নাস, এই বড় উঠোস কে, এই দাঁত মেরে ধরবেন যদি উঠে। আল হায়াউ মিনান নাস, 3 নম্বর হচ্ছে মানুষকে লজ্জা পাওয়া। 4 নম্বর হচ্ছে আল হায়াউ মিনান নাফস, নিজে নিজেকে লজ্জা পাওয়া। তার মানে লজ্জা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নম্বর ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নম্বর মানুষকে লজ্জা পাওয়া, 4 নম্বর নিজে নিজেকে লজ্জা পাওয়া। এবার আমার সাথে বলেন লজ্জা কয় প্রকার? বলেন কয় প্রকার? 1 নম্বরে, 2 নম্বর ফেরেশতাদেরকে কি পাওয়া, 3 নম্বর মানুষকে লজ্জা পাওয়া, 4 নম্বর নিজে নিজেকে লজ্জা পাওয়া। এখন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কি? সূরা আলাক 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন সে কি জানে না আমি তাকে দেখি। চোর যখন চুরি করে তখন সে মনে করে আমাকে কেউ দেখে না। আমাদের মাদ্রাসা এবং মসজিদের বাক্স ভাঙিয়ে দিছে, তো মনে করছে কেউ দেখে নেয়। চোর যখন চুরি করে তখন মনে করে কেউ দেখে না। প্রেমিক যখন প্রেমিকার সাথে নোংরা ভাষায় কথা বলে মনে করে যে আমার কথা কেউ শুনে না, এজন্য সে নোংরা ভাষায় কথা বলে। যুবক যখন রুমের মধ্যে দরজা বন্ধ করে দেয় এবং মোবাইল চালিয়া টিভি চাইরা দেয়, ছায়াছবি ছেড়ে দেয়, নাটক ছেড়ে দেয়, অশ্লীলতা ছেড়ে দেয়, বেহায়াপনা বেরেল্লাপনা ছেড়ে দেয়, সে ভাবে আমাকে কেউ দেখে না, কেউ দেখে না, পাশে কেউ নাই। অথচ আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা সে কি জানে না আমি তাকে দেখি, সে কি জানে না আমি তাকে দেখি। আল্লাহ বলে ওয়া মাআকুম আইনামা কুনতুম, সে ভাবে আমার পাশে কেউ নাই। আল্লাহ বলে বান্দা তুমি যেখানে থাকো আমি সেখানে আছি। ওয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে বান্দা পাশে না বিন হাবলি ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতে বেশি নিকটে থাকি। আর তুমি মনে করো তোমার পাশে কেউ নাই, চায়ের হোটেলে বসে তুমি গল্প করো, তুমি সমালোচনা করো, গীবত করো, মনে করো কেউ শুনে না। আল্লাহ বলে মা মিন সালাসাতিন নাসওয়া ইল্লা রাবিউহুম, যখন তোমরা 3 জন কথা বলো আমি কিন্তু সেখানে চতুর্থ জন হিসাবে আছি। আর বান্দা তুমি মনে করো কেউ জানে না, কেউ দেখে না, গুনাহ করো, পাপ করো, অন্যায় করো, আর বাবা কেউ দেখে না। আমাদেরকে দেখে কি দেখে না? কে দেখেন? বলেন কে দেখেন? আল্লাহ দেখেন কি দেখেন না? পৃথিবীর মানুষ যা দেখে না তা দেখেন কে? মানুষ যা শুনতে পারে না তা শুনেন কে? প্রেমিকের সাথে নোংরা ভাষায় কথা বললে আল্লাহ শুনেনি? ও যুবক ভাই শুনেনি? মোবাইলের মধ্যে যখন ছায়াছবি দেখো, নাটক দেখো, দরজা বন্ধ করে পিতা মাতার আড়াল করে তুমি যখন লেমটা ছবি দেখো, আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন দেখে কি দেখে না? আল্লাহ শুধু দেখে না,
আপনি যখন সিনেমা হলের দিকে যান, গান বাজনার দিকে যান, অশ্লীলতার দিকে যান, বেহায়াপনার দিকে যান, বেরেল্লাপনের দিকে যান, তখন আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে পিছন দিকে ডাকে। আল্লাহ কি বলে ডাকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার দয়াময় রব থেকে তোমাকে ধোঁকায় ফেললো? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কেন তুমি আজ পাপের দিকে যাও? কেন তুমি অশ্লীলতার দিকে যাও? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে থাকে। তো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তো তোমাকে পিছন দিকে ডাকে, আল্লাহ তো তোমাকে দেখে, এরপরে তুমি গুনাহ করে কেন, পাপ করো কেন, অন্যায় করো কেন? তখন বলে শয়তানের ধোঁকায় পড়ে করছে। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে করে। অথচ এই শয়তান কিয়ামতের দিন মানুষকে উদ্দেশ্য করে ভাষণ দিবে, মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য দিবে। কি বক্তব্য দিবে, কি বলবে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। শয়তান কি বলবে চিন্তা করেন, আল্লাহ তাআলা কিন্তু আগে উল্লেখ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ প্রশ্ন ফাঁস করার পরেও আমরা ধোঁকা থেকে বাঁচতে পারি না। সূরা ইব্রাহিম খুলেন, 22 নম্বর আয়াত বের করেন, দেখবেন আল্লাহ তাআলা সেখানে শয়তান কিয়ামতের দিন মানুষকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিবে আল্লাহ সেই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, যখন আল্লাহর আইন আদালত শুরু হয়ে যাবে, তখন শয়তান মানুষকে উদ্দেশ্য করে বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়াদাল হক। তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ছিল সত্য, আল্লাহর ওয়াদা ছিল চূড়ান্ত। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেটা ছিল ভুয়া। আল্লাহর ওয়াদা ছিল, বান্দা তুমি যদি নামাজ না পড়ো, যদি সুদ খাও, ঘুষ খাও, আমার বিধান না মানো, তাহলে যখন হাসরের ময়দানে যাইবা আমি তোমাকে জাহান্নামের শাস্তি দিব। আল্লাহর ওয়াদা আছে না নাই? আর ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, শয়তান বলে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সব ছিল ভুয়া, সব ছিল মিথ্যা, সব ছিল বানোয়াট, আমি ওয়াদাই করি নাই। তার ভ্যালু নাই। শয়তান বলবে আমি ওয়াদাই করি নাই। শয়তান কি ওয়াদা দিছে? শয়তান বলে যে ফজরের নামাজ পড়ার দরকার নেই, খুব ঠান্ডা, হাতটা বাইর করে রাখো, খুব ঠান্ডা, এখন বাহির হওয়ার দরকার নাই বাবা, তুমি ঘুমাও। ঘুমাইলে কি হবে? তোমার ঘুমটা পরিপূর্ণ হবে, শরীর সুস্থ থাকবে। আর যদি তুমি এখন উঠে যাও, ঠান্ডা লাগবে, প্রচন্ড ঠান্ডা, তুমি ওযু করতে পারবা না, নামাজ পড়ার দরকার নাই, কালকে পড়বা না, আজকে পড়ার দরকার নাই। এইভাবে শয়তান ধোঁকা দেয়। শয়তান বলে সুদ খাও, সুদ খাইলে কি হবে? যে সম্পদ বাড়বে। শয়তান কি বলে? এইভাবে নানান ধোঁকা দেয় শয়তান। কিন্তু শয়তান কিয়ামতের দিন বলবে, আমার এই সব ধোঁকা ছিল ভুয়া, সব ছিল মিথ্যা, সব ছিল বানোয়াট, আমি আমার ওয়াদার খেলাফ করলাম, আমি কিছুই করি নাই। এরপরে বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমার তো কোনো পাওয়ার ছিল না, আমার তো কোনো ক্যাটাগরি ছিল না, আমি তোমাকে বাধ্য করি নাই, আমি বলি নাই যদি আমার কথা না মানো, যদি আমার কথা না মানো আমি তোমাকে শাস্তি দিব, আমি তোমাকে জাহান্নামে দগ্ধ করব। শয়তান এইভাবে বলে নাই, বলছে? শয়তান বলছে যে আমার কথা না মানলে আমি তোমাকে শাস্তি দেব, বলছে? মনোযোগী হন, মনোযোগী হন, অমনোযোগী কাউকে কথা বলবো না, মনোযোগী হন। যে আশপাশে মনোযোগ দিবে না, কথা বলবে তারপর দিবেন। কোরআনের কথা কইতাছে রে ভাই, কথা কর। তো শয়তান বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো পাওয়ার ছিল না, আমার কোনো ক্যাটাগরি ছিল না, আমি তোমাকে বাধ্য করি নাই। তাহলে আমি কি করছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাকে দাওয়াত করেছি, সাথে সাথে মেনে নিয়েছো। আমি বলেছি সুদ খাও, তুমি সুদ খাইছো। আমি বলেছি ঘুষ খাও, ঘুষ খাইছো। সম্পদ বাড়বে, হ্যাঁ সম্পদ বাড়ছে। আমি তোমাকে বলেছি নামাজ পড়ো না, তুমি মেনে নিয়েছো। আমি তোমাকে বলেছি প্রচন্ড ঠান্ডা, শীতের মধ্যে উঠার দরকার নাই, জ্বর হবে, কাশি হবে, ঠান্ডা হবে, সাথে সাথে তুমি মেনে নিয়েছো, নামাজ পড়ো নাই। কিন্তু আল্লাহ বলে, শয়তান কিয়ামতের ময়দানে তার ওয়াদাগুলা খেলাফ করবে। শয়তান বলবে আমি তোমাকে বাধ্য করি নাই,
বলছি আর তুমি মেনে নিয়েছো, আমার কোনো দোষ নাই। এরপরে শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে আজ তোমরা গালি দিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে গালি দিও, আমাকে গালি দিও না, আমাকে ভৎসনা করো না, আমাকে গালি দেওয়ার প্রয়োজন নাই। এরপরে শয়তান বলবে মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি, শয়তান বলবে আজ আমিও তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। এরপরে শয়তান বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, শয়তান বলবে সুতরাং দুনিয়ার জমিনে যারা গুনাহ করেছো, আল্লাহর সাথে শিরক করেছো, আল্লাহর সাথে যারা আমার বিধান মানছো, আল্লাহ বলেছে নামাজ পড়ার কথা, আর আমি বলছি নামাজ পড়িও না, কিন্তু আমারটা আল্লাহরটা মানো নাই, আমারটা মানছো, আবার আমারটা মানছো, আল্লাহরটা মানো নাই। এইভাবে আল্লাহর বিধানের সাথে আমার বিধান সামঞ্জস্য করছো, মিলায়া দিছো, মানে আল্লাহর বরাবর আমাকে বানায়া দিছো, শিরিক করছো। শয়তান বলবে ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, সুতরাং আজ তোমাদের জন্য কঠিন শাস্তি। এগুলা কার কথা? শয়তানের কথা। শয়তান কিয়ামতের দিন এই কথাগুলো বলবে। আল্লাহ তাআলা শয়তানের এই কথাকে সূরা ইব্রাহিমের মধ্যে 22 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে। তাহলে আপনি কাকে খুশি করার জন্য গুনাহ করেন? কাকে খুশি করার জন্য পাপ করেন? কাকে খুশি করার জন্য আপনি এই দুনিয়ার তামাশা সাজাইছেন? কাকে খুশি করার জন্য আপনি সুদ খান? কাকে খুশি করার জন্য ঘুষ খান? কাকে খুশি করার জন্য মিথ্যা বলেন? কাকে খুশি করার জন্য অপরের সম্পদ হরণ করেন? ভাই কাকে খুশি করার জন্য? ও যুবক, কাকে খুশি করার জন্য তুমি মোবাইল দেখো? কারে খুশি করার জন্য তুমি নাচ দেখো, গান দেখো, টিভি দেখো, ছায়াছবি দেখো, সিনেমা দেখো? কাকে খুশি করার জন্য? যদি উত্তর হয় শয়তানকে খুশি করার জন্য, তাহলে শয়তানের উত্তর নেন। তাহলে আমরা খুশি করব কাকে? বলেন কাকে? আল্লাহকে খুশি করলে লাভ আসেনি ভাইও? লাভ আসেনি? আল্লাহকে খুশি করলে লাভ আছে। কেমন লাভ? আল্লাহ বলেন কুন মা আল্লাহ ইয়াকুনু কুল্লু শাইইন মা'আক, তুমি আল্লাহর হয়ে যাবা, সব কিছু তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর হয়ে দেখো, সব তোমার হয়ে যাবে। দুনিয়া ছাড়ো, চাকচিক্য ছেড়ে দাও, আল্লাহর হয়ে যাও, আল্লাহ জপতে থাকো, আল্লাহর বিধান মানো, আল্লাহর দিন মানো, দুনিয়ার টেনশন ভুলে যাও, দেখবা আল্লাহ তোমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার কথা শুনবে, আল্লাহ তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ। এজন্য কুল মা আল্লাহ ইয়াকুনু কুল্লু শাইইন মা'আকা, তুমি আল্লাহর হয়ে যাও, সবকিছু তোমার হয়ে যাবে। তাহলে এক নম্বর লজ্জা আমরা কাকে পাইবো? বলেন এক নম্বর লজ্জা কারে পাইমু? আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা তর্জমা হলো মুখের আশপাশে যেই জিনিসগুলো আছে এগুলো দ্বারা আল্লাহকে লজ্জা পাওয়া, পেটের আশপাশে যে জিনিসগুলো আছে এগুলো দ্বারা আল্লাহকে লজ্জা পাওয়া। অর্থাৎ লজ্জাস্থান এবং মুখ দ্বারা যদি আপনি কোনো গুনাহ না করেন, নবীজি বলেন উম্মত তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, একটা হলো মুখ দ্বারা কোনো গুনাহ করবা না, মুখ দ্বারা কোনো অন্যায় করবা না, মুখ দ্বারা পাপ করবা না, গীবত করবা না, মুখ যদি পবিত্র রাখো এই গ্যারান্টি আমাকে দাও। আরেকটা লজ্জাস্থান দিয়া অসৎ পথে লজ্জাস্থান ব্যয় করবা না, এই দুইটা গ্যারান্টি আমাকে দাও। উম্মত তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার খুব সহজ রাস্তা। দেখুন, আপনি মুখের গ্যারান্টি দেন আর লজ্জাস্থানের গ্যারান্টি দেন, জান্নাতে নেওয়ার জন্য নবীজি জিম্মাদার। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম ভাইও, দুঃখ বুজুর্গ, গুনাহ করার আগে, পাপ করার আগে, অন্যায় করার আগে আমরা চিন্তা করব যে আমার মালিক আমাকে দেখে, শুধু দেখে না, পিছন দিকে দেখে। এজন্য গুনাহ করার আগে, পাপ করার আগে, অন্যায় করার আগে, মোবাইলে ছায়াছবি দেখার আগে, গান বাজনা শোনার আগে একটু চিন্তা করবো আমার মালিক আমাকে দেখে। শুধু দেখে না, আল্লাহ ডাকতে থাকে বান্দা বন্ধ কর, বন্ধ কর, ফিরে আয়, ফিরে আয়, এইভাবে আল্লাহ ডাকতে থাকে। এজন্য আমরা প্রথমে গুনাহ করার আগে চিন্তা করবো আমার মালিক আমাকে, বলেন আমার মালিক আমাকে দেখে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সব সময় সতর্ক দৃষ্টি রাখে। এজন্য গুনাহ করার আগে, পাপ করার আগে চিন্তা করব আমার মালিক আমাকে দেখে। তাহলে গুনাহ করার আগে প্রথমে লজ্জা পাওয়া আল্লাহকে, যে আল্লাহ আমাকে দেখে, সুতরাং গুনাহ করতে পারবো না। দুই নম্বর আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। আল হায়াউ মিনাল মালাইকা,
দুই নম্বর হচ্ছে ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। কারা লজ্জা পাওয়া ভাই? ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। এখন ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার অর্থ কি? আপনি আমি যখন গুনাহ করব, আমি যখন অন্যায় করব, আমি যখন পাপ করব, তখন মনে করা দুই কাদের ফেরেশতা দুইজন আছে, আমি গুনাহ করতে দেরি, তারা লিখতে দেরি করে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানী দুইজন ফেরেশতা আছেন, আপনার দুই কাঁধে ঝুলে আছেন। আপনি গুনাহ করতে দেরি, ওরা লিখতে দেরি না। এই গুনাহগুলো ওরা যে লিখে আমরা পাবো কোথায়? কিয়ামতের ময়দানে আমলনামা হিসেবে আমাদের হাতে দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তুমি পড়ো তোমার আমলনামা। বান্দা পড়বে আর বলবে, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সে পড়বে আর বলবে, আমার হিসাব আমি নেওয়ার জন্য আমি যথেষ্ট, আমি তো পাপ করছি। বান্দা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার কোনো ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহই তো ছাড়লো না। রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি, পাপ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু সেটাও লিপিবদ্ধ হয়ে আছে। এটা কেমন আমলনামা, আমি অন্ধকারে অলিতে গলিতে গিয়ে প্রেমিকার বাড়িতে জিনা করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখেন, ফেরেশতারা লিখে রেখেছে। এগুলা কোথায় থেকে আসলো? মা লিহাদাল কিতাব, যেগুলাকে আমি গুনাহ মনে করে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতা, ছোট বড় সবকিছু সেখানে লিপিবদ্ধ আছে। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন আল্লাহ সব কিছু প্রকাশ করে দিবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, বক্ষের ভিতরে কি আছে আল্লাহ হাড্ডি বের করে দিবেন, ওপেন করে দিবেন। আপনি আপনার কৃত করবেন সব পাপগুলা, অন্যায়গুলা, গুনাহগুলা দেখতে পারবেন। ও ভাই ও বন্ধু, শুনো, কিয়ামতের ময়দানে তিরমিজির riwayat, নবীজি বলেন, লা ইয়াজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কোন বান্দা এক কদম পিছনে সরতে পারবে না যতক্ষণ না আল্লাহর পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ প্রথমে বলবেন, হে বান্দা, ওয়ান উমরিহি ফিমা আফলা, বান্দা আমি তোমারে জীবন দিয়েছিলাম 60 বছরের 70 বছরের একটা জীবন দিয়েছিলাম, সেই যৌবন সেই জীবন কোন কাজে ব্যয় করেছো? আমাকে হিসাব দাও, হিসাব দাও। হিসাব না দিতে পারলে এক কদম তুমি পিছনে সরতে পারবে না। আল্লাহ দুই নম্বর প্রশ্ন করবে, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফি, হে বান্দা আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তুমি সেই ইলম কোন কাজে ব্যয় করেছো? ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? তুমি জানতা নামাজ পড়া লাগে, তুমি জানতা নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, তুমি জানো রোজা রাখা লাগে, না না রাখলে শাস্তি দেওয়া হবে, তুমি জানো সুদ খেলে আল্লাহ শাস্তি দিবেন, ঘুষ খেলে আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ নাফরমানি করলে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? ও বান্দা হিসাব দেও। হিসাব না দিতে পারলে লা ইয়াজালু কাদামা আবদিন, এক কদম পিছনে করতে পারবে না। 3 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ওয়ান মালিকি, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, মিন আইনা ইকতাসাবা, এই সম্পদ কোন পথে উপার্জন করেছো? সুদ খাইয়া উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো, না হারাম পথে উপার্জন করেছো? হিসাব দেও। ওয়া আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছো সেই হিসাবটা দেও। লা ইয়াজালু কাদামা আবদিন, হিসাব না দিলে এক কদম পিছনে সরতে পারবে না। সরাসরি আল্লাহর প্রশ্ন 5টা বান্দাকে করা হবে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ বান্দাকে করবেন, ওয়া আন জিসমিহি ফিমা আবলা, হে বান্দা আমি তোমারে বড় মূল্যবান একটা সম্পদ দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছো? আমাকে হিসাব দাও। যৌবন দিয়েছিলাম, কি করেছো? যৌবন পাইয়া তুমি মনে করেছো এই যৌবনটা তোমাকে দেওয়া হয়েছে খেল তামাশা করার জন্য, এই যৌবন দেওয়া হয়েছে প্রেম করার জন্য, এই যৌবন দিয়েছে নাচ গান খাদ্যযন্ত্র শোনার জন্য, নামাজ পড়ার জন্য না, আল্লাহকে ডাকার জন্য না, আল্লাহর বিধান মানার জন্য না, ইসলামী ইমারত ইসলামী শরিয়া সাহাবায়ে কেরামকে অনুকরণ করার জন্য না। আল্লাহ বলবেন, লা ইয়াজালু কাদামা আবদিন, বান্দা এক কদম ছুটতে পারবে না তুমি এই 5টা প্রশ্ন যতক্ষণ উত্তর দিতে না পারবে। এই 5 প্রশ্ন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা কি উত্তর দিতে পারবেন? আল্লাহু আকবার। এজন্য আপনার জীবনের হিসাব দেওয়া সম্ভব না। কোন পথে সম্পদ উপার্জন করেছেন হিসাব দেওয়া সম্ভব না, কোন পথে ব্যয় করেছেন হিসাব দেওয়া সম্ভব না, আপনার যৌবন কোন খাতে ব্যয় করেছেন হিসাব দেওয়া সম্ভব না, জানা অনুযায়ী কতটুকু মানেছেন কতটুকু আমল করেছেন হিসাব দেওয়া সম্ভব না। এজন্য আমরা যা করি ফেরেশতারা লিখে রাখেন, ওগুলা কিয়ামতের ময়দানে আমরা দেখতে পারবো। এজন্য গুনাহ করার আগে, পাপ করার আগে, অন্যায় করার আগে চিন্তা করা, ফিকির করা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। যদি আমরা ফেরেশতাদেরকে লজ্জা পাই তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। 3 নম্বর, আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়া সংক্ষিপ্ত বলি, আমার সময় শেষ, সিগন্যাল এসে গেছে, ব্যস্ত হয়ে গেছে।
2 মিনিট। তাহলে মানুষকে লজ্জা পাওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পোশাক দিয়েছেন নিজের আপাত মস্তক ঢেকে রাখার জন্য, লজ্জাস্থান হেফাজত করার জন্য। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। নিজেকে লজ্জা পাওয়ার অর্থ কি? মানুষকে লজ্জা পাওয়ার অর্থ কি? যে আমি যদি হাফ প্যান্ট পরে চলি, আমি যদি উলঙ্গ হয়ে চলি, আমি যদি সতর করে চলি, ছি, আমি একজন মুসলমানের সন্তান, আমি কিভাবে এইভাবে চলতে পারি, আমি কিভাবে উলঙ্গ হয়ে চলতে পারি? এইভাবে যদি আপনি মানুষকে লজ্জা পান যে আমার বড় ভাই কি বলবে, আমার বাবা কি বলবে, আমার চাচা কি বলবে, মুরব্বী কি বলবে, আমি এইভাবে উলঙ্গ হয়ে চলতে পারি না, এইভাবে যদি মানুষকে লজ্জা পান তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। 4 নম্বর, আল হায়াউ মিনান নাফস, নিজে নিজেকে লজ্জা পাওয়া। নিজে নিজেকে লজ্জা পাওয়ার অর্থ কি? সূরা হামিম আশ-শাজদা, এই সূরাকে সূরা ফুসসিলাত বলা হয়। এই সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম ওয়া সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। যখন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তার চোখ, তার কান, তার দৃষ্টিশক্তি, তার কর্ণকুহর, তার শরীরের থাকা চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষ চামড়াকে বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। এর চামড়া তোর কি হইল? তোরে না আমি কত ভালোবাসতাম, কত আদর করতাম, কত সুন্দর সুন্দর সাবান ব্যবহার করতাম, কত দামি দামি ক্রিম ব্যবহার করতাম, শরীরে কোনো স্পট হইলে, চামড়ায় কোনো দাগ পড়লে আমি উন্নত মানের ক্রিম সেবন করতাম, ব্যবহার করতাম। এত ভালোবেসে, এত আদর করে চামড়া তোমাকে আমি ভরণ পোষণ করেছি, কিন্তু তোমার কি হলো? কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ পৃথিবীর সব মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং দুনিয়াতে আমাকে সাথে নিয়ে গুনাহ করছো, আমাকে সাথে নিয়ে পাপ করছো, আমি প্রতিবাদ করতে পারি নাই, আমার বাক শক্তি ছিল না, কিন্তু আল্লাহ আমার বাক শক্তি করে দিয়েছেন, এজন্য আমি আজ তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। এজন্য চিন্তা করা, নিজেকে লজ্জা পাওয়ার অর্থ কি? একটু চিন্তা করা যে আমি কোন চোখ দিয়ে টিভি দেখলাম, কোন চোখ দিয়ে নাটক দেখলাম, কোন চোখ দিয়ে ছায়াছবি দেখলাম, কোনটার পর কোনটা ছায়াছবির দিকে থাকিয়ে রইলাম, চোখ ফিরাইলাম না, চোখের পলক ফলাইলাম না। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি কোন কানে ইয়ারফোন লাগাই লাগাইয়া গান শুনলাম, কোন কান দিয়ে গীবত শুনলাম, কোন কান দিয়ে আমি হারাম জিনিস শুনলাম, এই কান কিন্তু আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোন চামড়ার সাথে নিয়ে আমি নারীর সাথে স্পর্শ করলাম, এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখের মধ্যে ফেরাক মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য মুসলমান, নিজে নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো যে তোমার সাথে তোমার যে চোখ থাকে, তোমার কান থাকে, গুনাহ করার আগে চিন্তা করা, আমার চোখ আমার সাথে আছে, আমার কান আমার সাথে আছে, আমার চামড়া আমার সাথে আছে, আমার হাত আমার সাথে আছে, আমার পা আমার সাথে আছে। এগুলা কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার নিচে যেই মাটি আছে, ওয়া হুসিলা মা ফিস সুদূর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিবে। মাটি তার বৃত্তান্ত বলবে। মাটি বলে, আমার নিচে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিল, আমার উপরে দাঁড়াইয়া সে মিথ্যা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে। সুতরাং আল্লাহ, আমি বিচার দিলাম, বিচার চাই। এজন্য নিজে নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে, এগুলা আমার না, আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা গুনাহ করার সময় এগুলা চিন্তা করি, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। তাহলে বললাম, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম শর্ত হলো লজ্জা পাওয়া। কি পাওয়া ভাই? লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নম্বর ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নম্বর মানুষকে লজ্জা পাওয়া, 4 নম্বর নিজে নিজেকে লজ্জা পাওয়া। শেষমেশ একটা কথা শুনে দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা ডাক দিয়েছিল নিজের খায়সাত মেটানোর জন্য,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ কাজ করার জন্য যখন ঘরকে আবদ্ধ করলো, দরজা বন্ধ করে দিল এবং তার সামনে যে মূর্তি ছিল জুলেখার, তার কাপড় খুলে ওই মূর্তি ডেকে ফেললো, তখন জুলেখা বলল, হাই তালাক, আমার দিকে আসো। ইউসুফ, হাই তালাক, আমার দিকে আসো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ছি ছি, আমি এমন কাজ কেমনে করতে পারি? আমি তো একজন নবী, আমি তো একজন ইমানদার, আমি একজন মুত্তাকি, আমি এমন কাজ কেমনে করতে পারি? নিজেকে এত লজ্জা পাইলেন। লজ্জা পাওয়ার পরে বললেন, মাআযাল্লাহ, আমি এই কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে নিজেকে লজ্জা পাইলে গুনাহ থেকে বাঁচা যায় কি যায় না? যায় কি যায় না? কথা বলেন। তাহলে গুনাহ করার সময়, পাপ করার সময়, অন্যায় করার সময়, টিভি দেখার সময়, সিনেমা দেখার সময়, গান বাজনা শোনার সময়, বিয়ে বাড়িতে তবলা বাজানোর সময় প্রথমে স্মরণ করতে হবে আমাদেরকে, দেখেন কে? লজ্জা পাইতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহকে লজ্জা পাইতে হবে। 2 নম্বর ফেরেশতাদেরকে লজ্জা পাইতে হবে। 3 নম্বর মানুষদেরকে লজ্জা পাইতে হবে। 4 নম্বর নিজেকে লজ্জা পাইতে হবে। তাহলে আলোচনা শেষ, রিভিউ শুনেন। তাহলে আমার আলোচনা ছিল, শেষ জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান ধরে রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা। আর বিভিন্ন ফিতনা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, অর্থাৎ গুনাহ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আর গুনাহ থেকে বাঁচতে হলে দরকার হচ্ছে লজ্জা। অর্থাৎ আপনার ভিতরে যদি লজ্জা থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর লজ্জা মানে কাকে লজ্জা পাইবো? প্রথমে আল্লাহরে লজ্জা পাওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, মানুষদেরকে লজ্জা পাওয়া, তারপরে নিজেকে লজ্জা পাওয়া। যদি আমরা এই 4টা সবক মনে রাখতে পারি, আজীবনের জন্য আর ওয়াজ লাগবে না। মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আর ওয়াজ লাগবে না। এই 4টা যদি আপনি আমল করতে পারেন, 4টা জিনিস মনে রাখতে পারেন, যে ওয়াজের মধ্যে শুনছি হুজুর বলছে গুনাহ করার সময় যে আল্লাহ দেখে, গুনাহ করা যাবে না, তাহলে আর ওয়াজ লাগবে না। আপনি মুত্তাকি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান, আমার শেষ কথা, আমরা হচ্ছি মুসলমান, আপনারা হচ্ছে ঈমানদার। কোন সময় ঈমানের গায়রতের জন্য, ইসলামের জন্য আমাদেরকে ডাকা হবে, সতর্ক করা হবে। এজন্য মুসলমান, আমরা আপনাদেরকে সবসময় সতর্ক করি, বিভিন্ন ধরনের ফিতনা থেকে সতর্ক করি। আপনারা সবসময় আলিমদের সাথে থাকবেন, আলিমদের কথা শুনবেন এবং তাদের কথা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। কারণ আমাদেরকে সতর্ক করার দায়িত্ব দেওয়া হয়েছে। নবী সতর্ক করেছিলেন তার জাতিকে, জাতি মানে নাই, এজন্য ধ্বংস হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করেছিলেন, জাতি মানে নাই, এজন্য জাতি ধ্বংস হয়ে গেছে। এইভাবে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, কারুন, নমরুদ, হামান, তাদেরকে সতর্ক করা হয়েছিল, তারা মানে নাই, নবীর কথা শুনে নাই, এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা থেকে সতর্ক করি। যদি আপনারা মানেন তাহলে বাঁচতে পারবেন, আর যদি না মানেন তাহলে ফেরাউন, নমরুদ, কারুনের যে অবস্থা হয়েছিল আপনাদের একই অবস্থা হবে। এজন্য আমরা যে কোনো ফিতনার মোকাবেলা করার জন্য দেখবো উলামায়ে কেরাম কি ভূমিকা পালন করেছেন। যদি আমরা এইভাবে উলামায়ে কেরামদের সাথে থাকি, কথা মানি, তাহলে জান্নাত পর্যন্ত সফর করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল তাকাইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। اللهم وفق في العمل الجدود والمعين نصر من الله وفتح قريب وإلى صفقة من الله وإلى فتح مني ومن الشيطان